নমস্কার, আমি কল্পনা রান্নাঘরে সবাইকে স্বাগতম। বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালোই আছো। আজকে আমি খাসির মাংস প্রেসার কুকারে রান্না করব। এর জন্য একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারটা গরম করে এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। এবার ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, দারচিনি, এলাচ একটু লাল করে ভেজে তার মধ্যে আমি দিয়ে দিব সামান্য একটু জিরে আর পেঁয়াজ। এখানে 250 গ্রাম পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো সব দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা আরও সকলের কাছে পৌঁছে দিও। তোমাদের অসংখ্য ধন্যবাদ পুরোটা দেখার জন্য। যে আমার এই ভিডিওটা দেখছো তাদের সকলকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। পেঁয়াজগুলো লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো এদিকে ভাজা হচ্ছে, অন্যদিকে আমাকে মশলা তৈরি করে নিতে হবে। এটা হলো 1 কেজি খাসির মাংসের জন্য রেডি করছি। এখানে আমি 2 টেবিল চামচ দিয়ে দিব রসুন বাটা, 1 টেবিল চামচ দিলাম আদা বাটা, 2 টেবিল চামচ দিলাম হলুদের গুঁড়ো আর 2 টেবিল চামচ দিব লঙ্কার গুঁড়ো আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম এখানে জিরের গুঁড়ো, 2 টেবিল চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। তো এখানে মশলাগুলো আমি জল দিয়ে খুব সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নিব, তাহলে কিন্তু মশলাগুলো ভিজে যাবে আর মশলাটা কিন্তু অনেকটাই ভালো লাগবে। তো এইভাবে মশলাগুলো সবগুলোই আমি জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটা সুন্দর একটা থকথকে একটা পেস্ট তৈরি হয়ে যাবে। দেখো, এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এবার পেঁয়াজগুলো দেখো লাল করে ভাজা হয়ে গিয়েছে। ভিডিওটা পুরোটা দেখবে, তাহলেই বুঝতে পারবে। এখানে সম্পূর্ণ টিপস এখানে দেওয়া আছে। এখানে দেখো পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে গিয়েছে তখন কিন্তু এর মধ্যে দিলাম 3টে টমেটো। আমি টমেটো কিন্তু একটু ছোট ছোট করে কেটেছি। টমেটোটা এভাবে দিয়ে নেড়ে চেড়ে তারপর যে মশলাটা তৈরি করেছি সেই মশলাটা এখন দিয়ে দিলাম। মশলাটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে দেখো নেড়ে চেড়ে বেশ আমি এখানে 10 মিনিটের মতো মশলাটা মিডিয়াম আঁচে কষিয়েছি। তো এইভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, এখানে হলো খাসির যে ছাল হয় সেটা শুদ্ধ কিন্তু এই মাংসটা আমি রান্না করব। মশলাটা দেখো অনেকটাই কষানো হয়ে এসছে, আরও কিছুক্ষণ কষিয়ে নিব, তারপর কিন্তু এখানে মাংসগুলো দিতে হবে। বন্ধুরা, তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে আমার পাশেই থেকে এইভাবে আর পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। মশলাটা দেখো কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি। এই মাংসটা কিন্তু খেতে অনেকটা ভালো লাগে আর প্রেসার কুকারে এইভাবে রান্না করলে অনেকটা নরম হয় আর খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হয়। এবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিব। এইভাবে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে আমি লো করে দিয়েছি, কেননা যদি গ্যাসের ফ্লেম হাই করে রাখি তাহলে কিন্তু মশলাটা ভালো করে কষানো হবে না, মাংসটাও কিন্তু ভালো করে কষানো যাবে না। এইভাবে দেখো কষিয়ে তারপর গ্যাসে ঢাকনাটা হালকা লাগিয়ে তারপর কিন্তু আমি কষিয়েছি। 2 মিনিট করে ঢেকে এখানে আমি 30 মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা লো করে মাংসটা কষিয়েছি। অন্য পাশে আমি দেখো আলু দিব, যেহেতু আলু দিয়ে রান্না করব, আলুগুলো ভেজে নিলাম অন্য পাশে। এদিকে মাংসটা দেখো অনেকটাই কষানো হয়ে গিয়েছে। খাসির মাংস যত ভালো করে আস্তে আস্তে কষিয়ে নেওয়া যায় মাংসের স্বাদটা কিন্তু ততটাই ভালো হয়। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। মাংসটা যখন প্রায় কষানো হয়ে আসবে তখন কিন্তু আলুগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে নিব, না হলে কিন্তু আলুগুলো গলে যাবে। যেহেতু প্রেসার কুকারে সিদ্ধ দিব, তাহলে বেশিক্ষণ আগে দেওয়ার দরকার নেই। আমি 2 মিনিট আগে দিয়ে মশলা মাংসর সাথে আলুগুলো কষিয়ে নিব। এবার কিন্তু দেখো অনেকটাই কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যেহেতু এটা পাতলা ঝোল করব তাই একটু ঝোলের পরিমাণটা বেশি দিয়েছি, তোমরা তোমাদের আন্দাজ মতো দিয়ে দিবে। এবার নেড়ে চেড়ে নিচ্ছি। ঢাকনাটা লাগিয়ে এখানে আমি 3 সিটি দিয়েছি। দেখো 3 সিটি দেওয়ার পরে ঢাকনা উঠিয়ে কত সুন্দর হয়েছে, কালার অনেক সুন্দর হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিব আমি গরম মশলার গুঁড়ো।
এখানে 1 টেবিল চামচ আমি গরম মশলার গুঁড়ো দিয়ে 2 মিনিটের মতো আবারও জাল করে নিব, তাহলে কিন্তু মাংসটা হয়ে যাবে। তো এইভাবে তোমরা অনেক সহজেই রান্না করে নিতে পারবে। হাতে যদি সময় কম থাকে তাহলে কিন্তু এইভাবে প্রেসার কুকারে কিন্তু রান্না করে নিতে পারবে। আর মাংসটা কিন্তু অনেক নরম হয় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার পাশে থেকো এইভাবে। আর আমার ভিডিওতে যারা সুন্দর সুন্দর কমেন্ট করো, অনেক 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 ধন্যবাদ সবাইকে।